আসসালামু আলাইকুম। জনপদের খবরে আমন্ত্রণ জানাচ্ছি হৃদয় হোসেন। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, রাজনৈতিক দলগুলো অধৈর্য হয়ে সংস্কারে বাধা সৃষ্টি করছে। দিনাজপুরের কাহারোলে দুস্থদের শীতবস্ত্র বিতরণ এবং উপজেলা কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় শেষে তিনি জানান, সংস্কার এজেন্ডার উপর নির্ভর করছে আগামী নির্বাচন। আসিফ মাহমুদ বলেন, ছাত্র জনতার এক দফা আন্দোলন ছিল ফ্যাসিবাদী সরকারের পতন এবং ফ্যাসিবাদী ব্যবস্থার বিরুদ্ধে। সেই এক দফা পুরোপুরি বাস্তবায়নে সরকার কাজ করছে। সে সময় দিনাজপুর জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলাম ও অন্যরা ছিলেন। এই সংস্কারের এজেন্ডা নিয়ে সরকার কাজ করে যাচ্ছে। সংস্কার কমিশনগুলো রিপোর্ট দিলে আমরা সেই রিপোর্ট অনুযায়ী বাস্তবায়নের চেষ্টা করব। তবে নির্বাচন নিয়ে যে অধৈর্য হয়ে যাওয়া, সেটা অবশ্যই সংস্কার কার্যক্রম যেটা চলছে সরকারের, সেটাকে কিছুটা ব্যাহত করছে এবং সেখানে এক ধরনের বাধার সৃষ্টি করছে। আমরা আহ্বান জানাবো যে রাজনৈতিক দলগুলোই সংস্কার কার্যক্রমে তাদের মতামত দিয়ে, তাদের প্রতিটি সংস্কার কমিশনে তাদের প্রস্তাবনা দিয়ে সংস্কার কার্যক্রমে সহযোগিতা করুক। চাঁদপুরের মেঘনা নদীর মাঝির বাজার এলাকায় জাহাজ থেকে উদ্ধার করা 7 মরদেহের মধ্যে 6 জনের পরিচয় মিলেছে। তাদের সবাই জাহাজের কর্মী। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য চাঁদপুর মেডিকেলের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় দায়ীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে 26শে ডিসেম্বর রাত 12টা থেকে লাগাতার ধর্মঘটের ডাক দিয়েছেন নৌশ্রমিকরা। মোর্শেদ আলমের পাঠানো তথ্য ও চিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। মেঘনা নদীতে থামানো অবস্থায় থাকা মেসার্স বৃষ্টি এন্টারপ্রাইজের জাহাজ আল বাখেরা থেকে মৃত অবস্থায় উদ্ধার ব্যক্তিরা হলেন জাহাজের মাস্টার কিবরিয়া, ইঞ্জিন চালক সালাউদ্দিন, সুকানি আমিনুল মুন্সি, গ্রিজার হাসিবুল, আজিজুল ও মাজিদুল ইসলাম। নিহত একজনের নাম জানা যায়নি। আহত ব্যক্তির নাম জুয়েল। হতাহতদের বাড়ি ফরিদপুর ও নড়াইলে। ঘটনা তদন্তে কাজ করছে সিআইডি, পিবিআই ও পুলিশের একাধিক টিম। এখন পর্যন্ত কোনো আটক নেই, তবে আমরা সম্ভাব্য কিছু নাম্বার পেয়েছি, যে নাম্বারগুলো নিয়ে আমরা কাজ করতেছি। পাশাপাশি আমাদের মামলা দায়েরের ব্যবস্থা প্রক্রিয়াধীন। একে পরিকল্পিত হত্যাকাণ্ড বলছেন নিহতদের স্বজনরা। সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিচার চান তারা। সেটা দেখে মনে হচ্ছে যে এটা কোনো মতে ডাকাতি না, এটা একটা পরিকল্পিত হত্যাকাণ্ড। প্রশাসনের কাছে আমাদের দাবি আছে, এটা সুষ্ঠু তদন্তের সাপেক্ষে দ্রুত এটা বিচারের আওতায় আনা। আমার ভাগনা যেভাবে সন্ত্রাসীরা মেরে ফেলছে, এমন কোনো পরিবারকে আর যেন এরকম ভাবে না মারতে না পারে, এটা আমি সুস্থ তদন্ত আপনাদের কাছে বিচার চাচ্ছি। ঘটনার প্রতিবাদে চাঁদপুর লঞ্চঘাটে নৌথানার সামনে নৌযান শ্রমিকরা বিক্ষোভ করেছেন। দোষীদের শাস্তি ও নিহতদের পরিবারকে 20 লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছেন তারা। না হলে 26 ডিসেম্বর রাত 12টা থেকে লাগাতার ধর্মঘটের ডাক দিয়েছেন নৌ শ্রমিকরা। আমদানিকারক তাদের স্কোপ দিয়েছে দুজন বা 4 জন, তাহলে বাকি লোকগুলো গেল কোথায়? তাহলে প্রশাসন প্লাস সরকারের সুদৃষ্টি কামনা করছি, ওই লোকগুলো কোথায় গেল? আল বাখেরা রোববার সকাল 8টায় চট্টগ্রাম ছেড়ে আসার পর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। মুগনি নামে আরেকটি জাহাজ ঘটনাস্থলে অতিক্রম করার সময় বাখেরা জাহাজের আরোহীদের রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে 999-এ কল করে। সোমবার দুপুরে মাঝির বাজার এলাকা থেকে মরদেহ ও আহতদের উদ্ধার করে কোস্টগার্ড ও নৌপুলিশ। রাজীব আহমেদ, চ্যানেল আই। বান্দরবান সীমান্তে 270 কিলোমিটার এলাকা এখন মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি দখলে। সেখানে চলছে সংঘাত। এমন পরিস্থিতিতে সীমান্তবর্তী এলাকায় বাংলাদেশিদের চলাফেরা না করতে সতর্ক করা হয়েছে। চোরাচালানো রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বিজিবি। বান্দরবান থেকে হাসান ইসমাইলের পাঠানো তথ্য ভিডিওচিত্রে রাজীব আহমেদের আরও একটি রিপোর্ট। বান্দরবানের নাইখারছড়ি উপজেলায় মিয়ানমারের সাথে বাংলাদেশের সীমান্ত রয়েছে 71 কিলোমিটার। এর মধ্যে প্রায় 36.5 কিলোমিটার এলাকা পাহারায় রয়েছে বিজিবি। ওপারে মিয়ানমারের ক্যাম্পগুলো বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির দখলে। এ অবস্থায় চোরাকারবারি ও দালাল চক্র সক্রিয় হয়ে ওঠায় তাদের দমনে টহল জোরদার করেছে বিজিবি। নতুন 6টি অস্থায়ী পোস্টের মাধ্যমে নজরদারি বাড়ানো হয়েছে।
সীমান্ত সড়কে দিনরাত চলছে এপিসির টহল। চৌকস নেতৃত্ব, তাদের টহল জোরদার এবং তাদের যে অধিকতর তৎপরতার কারণে আমি মনে করি আজকে আমরা সুন্দরভাবে বসবাস করেছি। আমরাও সজাগভাবে রয়েছি। এই মানব পাচার আমাদের জন্য হুমকির ব্যাপার হয়েছে, এটা যে কোনো মূল্যেই ঠেকানো আমরা মনে করি এটা আমাদের জন্য জরুরি হয়ে পড়বে। নাইখারছড়ি সীমান্ত দিয়ে রোহিঙ্গা অনুপ্রবেশ রোধ করেছে বিজিবি। জনগণ এবং আরো প্রশাসনিক কর্মকর্তা সব যারা প্রশাসনের দায়িত্বরত রয়েছেন তারা যদি আরো কঠোর হয় এবং জনগণের সার্বিক সহযোগিতা যদি পায় তাহলে ধরেন আরো অনেক অংশ কমে আসবে। আমাদের এখানে বর্ডারের ম্যানেজমেন্টের জন্য আমাদের বিজিবির 11 ব্যাটালিয়ন এবং 34 ব্যাটালিয়ন এখানে আছে। তারা সার্বক্ষণিকভাবে সীমান্ত রক্ষা করে যাচ্ছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জনপ্রতিনিধি ও স্থানীয়দের প্রচেষ্টা অব্যাহত থাকলে সীমান্তে চোরাচালান প্রতিরোধ ও রোহিঙ্গা অনুপ্রবেশ পুরোপুরি রোধ করা যাবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। রাজীব আহমেদ, চ্যানেল আই। ব্রাহ্মণবাড়িয়া আখাউড়ায় গর্তে ঢুকিয়ে এক নারীকে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে। তার দেহের বেশিরভাগ অংশ পুড়ে গেছে, তবে মাথা একেবারেই ছিল না। হাতে চুরি থাকায় দেহটি নারীর বলে ধারণা করা হচ্ছে। সকালে উপজেলার দক্ষিণ ইউনিয়নের গাজীর বাজার এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ ফারহান রনি নামে এক যুবককে আটক করেছে। আটক হওয়া ব্যক্তি উপজেলার দক্ষিণ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শাহনেয়াজ ভুঁইয়ার ছেলে। স্থানীয়রা জানিয়েছে সকাল 7টার দিকে এলাকার একটি ব্যক্তির চুরি হওয়া রাজহাঁস খুঁজতে গিয়ে শাহনেয়াজ ভুঁইয়ার জায়গায় পরিত্যক্ত টিনের ভাঙা ঘর থেকে ধোঁয়ার গন্ধ পায়। জানতে চাইলে সেখানে থাকা ফারহান রনি জানায় পাতা পুড়ছে। সন্দেহ ঘনীভূত হলে তারা সহ গ্রামের লোকজন গিয়ে গর্তে পুড়তে থাকা লাশ দেখতে পায়। পুলিশকে খবর দিলে তারা মরদেহ বের করে। এবারে প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিওচিত্র নিয়ে সুব্রত গাইনের রিপোর্ট। বাগেরহাটের মোড়লগঞ্জে জাল নোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে কর্মশালা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক খুলনা শাখার অতিরিক্ত পরিচালক মোহাম্মদ মঞ্জুর রহমান। চাঁদপুরে 3 দিনের তাঁবুবাস ও স্কাউট ফ্রেন্ডশিপ ক্যাম্প হয়েছে। এম.এ. খালেক মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজ মাঠে 50 জন প্রশিক্ষক ও কর্মকর্তা এবং 200 জন শিক্ষার্থী অংশগ্রহণে ক্যাম্পে 13 জেলার 46 দল অংশগ্রহণ করেছে। কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ বেতার ও টেলিভিশন বৌদ্ধ শিল্পী সংস্থার সদস্য অন্তর্ভুক্তি উৎসব ও জেলা সম্মেলন। গাজীপুর জেলায় 2024 সালে জুলাই আগস্টে ছাত্র জনতা গণঅভ্যুত্থানে শহীদদের পরিবারের সদস্যদের আর্থিক সহায়তার চেক বিতরণ করেছে জেলা প্রশাসন। শহীদ পরিবারের সদস্যদের হাতে চেক তুলে দেন জেলা প্রশাসক নাফিজা আরেফিন। গাজীপুর শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ হয়েছে। উপজেলা কৃষক দলের আহ্বায়ক প্রভাষক ডাক্তার মুজাহিদুল কবিরের সভাপতিত্বে কৃষক সমাবেশে বক্তৃতা করেন দলীয় নেতারা। খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয় ও নব থিয়েটার সহ চলমান প্রকল্প বাস্তবায়নে দাবি জানিয়েছেন বৃহত্তম খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি। খুলনা প্রেস ক্লাব সংবাদ সম্মেলন করে ওই দাবি জানান ওই কমিটির নেতারা। লক্ষ্মীপুর দালাল বাজারের নবীন কিশোর উচ্চ বিদ্যালয়ের শতবর্ষী পূর্তি উৎসব করেছে বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষক শিক্ষার্থীরা। লালমনিরহাটে 200 আনসার ও ভিডিপি সদস্যকে কম্বল বিতরণ করা হয়েছে। রংপুর রেঞ্জের উপমহাপরিচালক আব্দুস সামাদ প্রধান অতিথি থেকে কম্বল বিতরণ করেন। নরসিংদীর আমদেয়ায় পারিবারিক ঝগড়াকে কেন্দ্র করে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে মিথ্যা তথ্য প্রকাশ করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগীরা। সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার নলতায় অবস্থিত মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল ম্যাটস ক্যাম্পাসের নাম বদলে দিয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। চট্টগ্রামের সন্দ্বীপের কৃতি ফুটবলার গোলাম মাওলার উপর ফুটবল মাঠে সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে সন্দ্বীপের সকল খেলোয়াড় ও স্থানীয় বাসিন্দারা। সন্দ্বীপ উপজেলা কমপ্লেক্স প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন মহিউদ্দিন শিহাব, মোহাম্মদ শাহাবুদ্দিন ও অন্যরা। বক্তারা প্রশাসনের কাছে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। সুব্রত গাইন, চ্যানেল আই। হেলদি ভিলেজ কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে দেশে প্রথম হেলদি ইউনিয়ন হিসেবে স্বীকৃতি পেল পটুয়াখালী সদর উপজেলার কালিকাপুর ইউনিয়ন। নেদারল্যান্ড সরকারের আর্থিক সহায়তায় ম্যাক্স ফাউন্ডেশন ও রাইট টু গ্রো কনসোর্টিয়ামের সহযোগী সংগঠনসমূহ হেলদি ভিলেজ বা স্বাস্থ্যকর গ্রাম পন্থা অনুসরণ করে ওই ইউনিয়নের 27টি গ্রামের শতকরা 90% পরিবার। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরিফিন। পটুয়াখালী জেলার সদর ও গলাচিপাই উপজেলার 14টি ইউনিয়নে ম্যাক্স ফাউন্ডেশন ও সহযোগী সংস্থা 2021 থেকে 2025 মেয়াদে রাইট টু গ্রো কর্মসূচি বাস্তবায়ন করছে। পাবনায় ও রংপুর ক্যাডেট কলেজে আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী হয়েছে। পাবনা ক্যাডেট কলেজের ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রিয়ার অ্যাডমিরাল কমান্ডার এস.এম. আবুল কালাম আজাদ।
উপস্থিত ছিলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সিতারা আমিন ও অন্য শিক্ষকরা। রংপুর ক্যাডেট কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ৬৬ পদাতিক ডিভিশনের এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ কামরুল হাসান। উপস্থিত ছিলেন রংপুর ক্যাডেট কলেজের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল আশরাফুল ইসলাম ও অন্যরা। জনপদের খবর আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।